আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা প্রফেশনাল এবং বিগিনার ভিডিও এডিটর রয়েছেন তাদের জন্য আজকে টিউটোরিয়ালটি খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ আমরা অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করে থাকি আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপে, কিন্তু সেই সফটওয়্যারগুলো পেইড অথবা ওয়াটারমার্ক থেকে যায়। তো আজকে আমি যে সফটওয়্যারটি আপনাদেরকে দিব বা পরিচয় করে দিব, সেই সফটওয়্যারে কিন্তু কোনো ওয়াটারমার্ক থাকবে না এবং সব ধরনের ইফেক্ট এবং সব ধরনের টুলস কিন্তু আপনারা একদম ফ্রিতে ইউজ করতে পারবেন। আর এই সফটওয়্যারটির নাম হচ্ছে মিনিটুল মুভি মেকার। অবশ্যই আপনারা স্ক্রিনে সফটওয়্যারটির নাম দেখতে পাচ্ছেন, আর আমি কিন্তু অলরেডি সফটওয়্যারের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে আসছি। সফটওয়্যারের ডাউনলোডিং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা এই পেজটি পেয়ে যাবেন। পেজটিতে আসার পর গাইজ দেখতে পাচ্ছেন এখানে ফ্রি ডাউনলোড একটা লেখা চলে আসছে। আপনারা জাস্ট ফ্রি ডাউনলোডে ক্লিক করে দিলে প্রথমে একটা ইএক্সি ফাইল ডাউনলোড হবে। দেখতে পেলেন আমি এখানে ফ্রি ডাউনলোড লেখাটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে একটা ইএক্সি ফাইল ডাউনলোড হয়ে গেছে। এখন জাস্ট আমি এই ইএক্সি ফাইলে ডাবল ক্লিক করলে কিন্তু এখানে ইনস্টলের অপশন চলে আসবে। গাইজ আমি অলরেডি সফটওয়্যারটি ইনস্টল করে নিয়েছি, আমি আপনাদেরকে দেখা এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সফটওয়্যারটি অলরেডি ইনস্টল করে নিয়েছি। খুবই সিম্পল একটা প্রসেস, জাস্ট নেক্সট ক্লিক করে আপনারা সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। এখন গাইজ সফটওয়্যারটি ওপেন করার পর আমি জাস্ট ডাবল ক্লিক করে সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। সফটওয়্যারটি ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে গাইস সিম্পল একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটা পেজ চলে আসছে, আমাকে বলতেছে এখানে আমি একটি প্রজেক্ট ক্রিয়েট করব নাকি আমার পুরনো কোনো প্রজেক্ট থাকলে সেই প্রজেক্টে কাজ করব। দেখতে পাচ্ছেন এখানে প্রজেক্টের এক্সপেক্ট রেশিও রয়েছে। আমি যদি এখানে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের রেশিও কিন্তু পেয়ে যাবো। এখানে ইউটিউবের রেশিও রয়েছে, তারপর টিকটক এবং ফেসবুকের রিলসের রেশিও রয়েছে, তারপর এখানে 4.3 রেশিও রয়েছে, 1.3 ইনস্টাগ্রাম স্ট্যান্ডার্ড, পোর্ট্রেট, তারপরে ওয়াইড স্ক্রিন, বিভিন্ন ধরনের রেশিও এখানে পেয়ে যাবেন। জাস্ট আপনি আপনার রেশিওটা সিলেক্ট করে এখান থেকে একটি প্রজেক্ট ফাইল ক্রিয়েট করতে পারেন। আমি এখান থেকে কোনো প্রজেক্ট ফাইল ক্রিয়েট করবো না, তাই জাস্ট উপর থেকে ক্রসে ক্লিক করে দিচ্ছি। এখন গাইস আপনি এখানে কিভাবে ভিডিও এডিটিং করবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই সিম্পল একটা ইন্টারফেস, একদমই ইজি এই সফটওয়্যারটি ইউজ করা। তো এখানে আপনার ভিডিওগুলো প্রথমে ইম্পোর্ট করে নিতে হবে এই জায়গায়। এখন গাইস আমি এই সফটওয়্যারটিতে একটা ভিডিও ইম্পোর্ট করে নিব এডিটিং করার জন্য। সেটা করার জন্য এখানে ইম্পোর্ট মিডিয়া ফাইল একটা লেখা পেয়ে যাবেন বা একটা আইকন পেয়ে যাবেন। জাস্ট এই আইকন একটা ক্লিক করে দিবেন, তারপর আপনার এখান থেকে আপনার হার্ড ড্রাইভে নিয়ে যাবে। তারপর এখানে আমি চলে যাবো ডাউনলোডে, আমি একটি ভিডিও ডাউনলোড করে নিয়েছি, সেই ভিডিওটা আমি এডিট করব। সো এই ভিডিওটা আমি সিলেক্ট করে দিচ্ছি, তারপর এখান থেকে ওপেনে ক্লিক করে দিব। আপনি চাইলে বিভিন্ন ধরনের ফটো একসাথে এখান থেকে সিলেক্ট করে অ্যাড করতে পারেন। আমি জাস্ট এখান থেকে 3টা ফটো আর একটা ভিডিও সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে আমার সবগুলো ফাইল অ্যাড হয়ে যাবে এই জায়গায়। দেখতে পাচ্ছেন এখানে এক এক করে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে এবং একটু সময় নিচ্ছে। সো আমার এখানে কিন্তু ভিডিও ফাইল এবং ফটোগুলো অ্যাড হয়ে গেলে এখন জাস্ট আমরা এখান থেকে কি এডিট করবো সেটা জাস্ট এখান থেকে টেনে বা প্লাস আইকনে ক্লিক করে দিলে নিচে টাইমলাইনে অ্যাড হয়ে যাবে। আমি জাস্ট এখান থেকে ভিডিওর উপরে যদি এখানে মাউসটা রাখি দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস আইকন চলে আসছে, জাস্ট প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে গাইস এখন দেখতে পাবেন যে নিচে কিন্তু এই ভিডিওটা চলে আসছে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা চলে আসলে এখন আমাদের এই টাইমলাইনটা বড় ছোট করার জন্য আপনারা একদম বাম পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এটাকে টেনে দিলে কিন্তু আপনারা আপনাদের টাইমলাইনটা বড় ছোট করতে পারতেছেন। আমি একদম বড় করে দিলাম, আমার ভিডিওর সাইজটা একটু ছোট। গাইস এখন আমি সফটওয়্যারে থাকা সবগুলো টুলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোথায় কি আছে। তো আপনারা একদম উপরে বাম পাশে খেয়াল করে দিতে পারবেন এখানে মিডিয়ার সাথে কিন্তু ট্রানজিশন রয়েছে। আমি জাস্ট এখানে ট্রানজিশন একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে গাইস দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ট্রানজিশন চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 97 ট্রানজিশন রয়েছে। আপনি জাস্ট এখানে দেখলেই বুঝতে পারবেন যে এখানে কতগুলো ট্রানজিশন রয়েছে, এক একটা ট্রানজিশন কিন্তু এক এক রকম। আপনারা ট্রানজিশনগুলো কিভাবে ইউজ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এই ভিডিও ক্লিপটা আজকাল একটা কাট করে দিব। আমরা যখন ভিডিও এডিটিং করি তখন কিন্তু অনেকগুলো ক্লিপ থাকে। সো একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজে যাওয়ার সময় যে একটা ইফেক্ট দেখা যায় সেটা হচ্ছে ট্রানজিশন। সো আমি এখান থেকে আপনাদেরকে সেটা অ্যাড করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা ভিডিও কিন্তু হয়ে গেল আমি কাট করে দেওয়ার পর। এখন আমরা এই মাঝখানের অংশে ট্রানজিশন ইউজ করব। সো আমি এখান থেকে আমার পছন্দের একটি ট্রানজিশন অ্যাড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটি ট্রানজিশন রয়েছে, জাস্ট এটার প্লাস এখানে ধরে এখানে জাস্ট অ্যাড করে দিলাম দুইটা ভিডিওর মাঝখানে। তো আমাদের ভিডিওতে কিন্তু অ্যাড হয়ে গেল। এখন জাস্ট আমি যদি ভিডিওটা প্লে করি তখনই আপনারা দেখতে পাবেন ম্যাজিকটা। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ট্রানজিশন কিন্তু অ্যাড হয়ে গেল ভিডিওতে। ওকে, তো ট্রানজিশন কি সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি যদি চলে যাই ইফেক্টসে যাওয়ার পর গাইস এখন আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে পেয়ে যাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট রয়েছে। এই ইফেক্টগুলো যদি একটা ক্লিক করে দিই তাহলে আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওতে কিন্তু সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। মানে এক ক্লিকে কিন্তু আপনার ভিডিওটা আপনি কালার গ্রেডিং করে ফেলতে পারতেছেন এই ফিল্টারগুলো বা ইফেক্টগুলো দিয়ে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ইফেক্ট রয়েছে। তো এখানে আপনি আপনার পছন্দের ইফেক্টটা কিন্তু আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন। তারপর গাইস এখানে রয়েছে টেক্সট অপশন। ইফেক্টের পরে কিন্তু আপনারা টেক্সট পেয়ে যাবেন, টেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন লোয়ার থার্ড, তারপর বিভিন্ন ধরনের টেক্সটের স্টাইল কিন্তু বা টেমপ্লেট কিন্তু রয়েছে। এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপশন রয়েছে, তারপর এখানে লোয়ার থার্ড রয়েছে, আরো কিছু অপশন রয়েছে। তো এখান থেকে আপনি আপনার পছন্দের যে কোনো একটা টেমপ্লেট আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো ধরুন আমি এখান থেকে এই টেমপ্লেটটা সিলেক্ট করব, তাই জাস্ট এই টেমপ্লেটটাতে আগে ডাউনলোড করে নিচ্ছি। তারপর জাস্ট এটাকে আমি প্লাস আইকনে ক্লিক করে এখানে অ্যাড করে দিচ্ছি। এখন যদি আমার ভিডিওতে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে আমার এখানে টেক্সট টেমপ্লেটটা কিন্তু চলে আসছে। গাইস এটাকে আমরা এডিট করার জন্য জাস্ট এই টেক্সটটাতে ডাবল ক্লিক করে দিব।
ডাবল ক্লিক করে দেওয়ার পর গাইস এখন আমরা এটা চাইলে ইচ্ছে মতো এডিট করতে পারবো। আমি এখান থেকে এটাকে ক্লিয়ার করে দিব। ক্লিয়ার করে দেওয়ার পর জাস্ট আমি এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। ওকে, চ্যানেল নামটা দিয়ে দিলাম। এখন গাইস এটাকে আপনি পজিশন চেঞ্জ করতে পারেন, জাস্ট এটাকে সিলেক্ট করে এটাকে ছোট বড় করতে পারবেন। আমি এটা একটু ছোট করে দিব, তারপর এটা কর্নার বসিয়ে দিচ্ছি। তারপর আমার যে লেখাটা রয়েছে সেটা সিলেক্ট করে জাস্ট এখানে মিডলে বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা এখানে টেক্সটের টেমপ্লেট কিন্তু আমরা অ্যাড করে ফেললাম আমাদের ভিডিওতে। ওকে, তো এখন আপনি এটার সাইজ কতটুকু রাখতে পারবেন সেটা চাইলে এখান থেকে দিতে পারেন, মানে লেয়ারের সাইজটা। তো আমি জাস্ট এটাকে একটু ছোট করে দিচ্ছি। আপনি ছোট বড় জাস্ট এখানে মাউসটা রাখলে কিন্তু এখানে কার্সার একটা পেয়ে যাবেন ছোট বড় করার। সো এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো ডিউরেশনটা দিয়ে নেবেন। তারপর গাইস আমরা উপর আবার চলে যাব মোশনে, জাস্ট মোশনে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে আপনার অনেকগুলো মোশনের টেমপ্লেট পেয়ে যাবেন বা প্রিসেট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্রিসেট কিন্তু রয়েছে। এই প্রিসেটগুলো জাস্ট এক ক্লিকে কিন্তু আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারেন। আমি ধরুন এখান থেকে প্রথম প্রিসেটটা ইউজ করবো, তাই জাস্ট এটার প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে কিন্তু গাইস আমরা আর ভিডিওতে সেটা অ্যাড হয়ে যাবে, বা আমি এটা চাইলে ড্র্যাগ করে জাস্ট ভিডিওতে অ্যাড করে দিতে পারতেছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিডিওতে অ্যাড হয়ে গেলে এখন যদি ভিডিওটা প্লে করি তাহলে আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখতে পাবেন যে আমাদের এই ইফেক্টটা কিন্তু বা মোশন যে ইফেক্টটা রয়েছে সেটা কিন্তু ভিডিওতে অ্যাড হয়ে গেছে। খুবই ইজি একটা প্রসেস, আপনারা অবশ্যই সেটা ট্রাই করে দেখবেন। তারপর মোশনের পরে আমরা দেখতে পাচ্ছি এলিমেন্টে ক্লিক করবো। এলিমেন্টে ক্লিক করার পর গাইস এখানে আমরা অনেকগুলা স্টিকার পেয়ে যাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলা এলিমেন্ট রয়েছে বা স্টিকার রয়েছে। এগুলো একদম ফ্রিতে কিন্তু আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। এই এলিমেন্টগুলো আপনার ভিডিওতে ইউজ করলে কিন্তু আপনার ভিডিওটা আরো বেশি সুন্দর লাগবে বা অডিয়েন্স রিটেনশন কিন্তু আরো বেড়ে যাবে। সো আপনারা অবশ্যই এগুলো এক এক করে আপনার ভিডিওতে অ্যাড করে দেখবেন যে আপনার কোনটা প্রয়োজন বা কোনটা আপনার ভিডিওতে ভালো দেখা যায়। যাই হোক গাইস, এখন আমরা একদম ডান পাশে চলে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালার গ্রেডিং এর একটা বেসিক অপশন রয়েছে। প্রথমে রয়েছে কন্ট্রাস্ট, তারপর রয়েছে স্যাচুরেশন, এখানে ব্রাইটনেস রয়েছে। তো এগুলা দিয়ে আপনি আপনার ভিডিওকে পারফেক্ট একটা লাইটিং দিতে পারবেন বা পারফেক্ট কালার গ্রেডিং কিন্তু করতে পারবেন। তারপর এখানে 3D লাট রয়েছে। 3D লাট দিয়ে কিন্তু মাত্র এক ক্লিকে আপনি আপনার ভিডিওতে প্রিসেট অ্যাড করতে পারেন। তো এখানে বিভিন্ন ধরনের প্রিসেট রয়েছে, এগুলো জাস্ট একটা ক্লিক করে দিলেই বা সিলেক্ট করে দিলেই কিন্তু আপনার ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি জাস্ট ব্যাটম্যান এখান থেকে সিলেক্ট করে দিলাম, তাহলে দেখতে পাবো যে আমাদের ভিডিওতে কিন্তু একটা প্রিসেট অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুবই কুল একটা প্রিসেট, মানে মুভির যে এই ধরনের কালার গ্রেডিং থাকে সেই ধরনের কালার গ্রেডিং কিন্তু এই ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেল, তাও আবার মাত্র এক ক্লিকে। তারপর এখানে রোটেশন রয়েছে, স্পিড রয়েছে, আপনি আপনার ভিডিওর স্পিডটা বাড়াতে কমাতে পারবেন। তারপর এখানে অডিও অপশন রয়েছে, আপনি চাইলে অডিওটা এখান থেকে এডিট করতে পারবেন। তো এই ছিল সম্পূর্ণ সফটওয়্যারের কাজটা, যে কোথায় কি আছে বা আপনি কোথায় গেলে কি পাবেন এবং কোনটাতে কিভাবে কাজ করবেন। খুবই ইজি একটা সফটওয়্যার এবং খুবই লাইট ওয়েট একটি সফটওয়্যার। আপনি আপনার নর্মাল ল্যাপটপে কিন্তু এই সফটওয়্যারটি ইউজ করতে পারেন বা আপনার পিসিতে ইউজ করতে পারেন। ধরুন আপনার সম্পূর্ণ ভিডিওটি এডিটিং হয়ে গেছে, এখন আপনার এই ভিডিওটি সেভ করবেন। সেটা করার জন্য আপনার উপরে খেয়াল করলে দেখতে পাবেন এখানে একটি এক্সপোর্ট লেখা চলে আসছে। সিম্পলি আপনার জাস্ট এক্সপোর্ট লেখাটাতে ক্লিক করবেন। এক্সপোর্ট লেখাটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে নতুন আরেকটি উইন্ডো চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন রয়েছে। প্রথমে রয়েছে পিসি ডিভাইস, তারপর এখানে নেম রয়েছে, আপনি আপনার ফাইলটার নেমটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তারপর এখানে ফরম্যাট রয়েছে, এখানে অনেকগুলো ফরম্যাট রয়েছে, আপনি আপনার পছন্দের ফরম্যাটটা এখান থেকে বা প্রয়োজনীয় ফরম্যাটটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলেই হবে। তারপর এখান থেকে সেভ টু, আপনি আপনার এই ফাইলটা কোথায় সেভ করবেন সেটা লোকেশনটা এখান থেকে দিতে পারবেন। তারপর এখান থেকে রেজুলেশন রয়েছে, তারপর ফ্রেম রেট রয়েছে, এখান থেকে ডিউরেশন রয়েছে, তারপর সাইজটা রয়েছে, দেখতে পাচ্ছেন 9 MB। এখন জাস্ট ভিডিওটা সেভ করার জন্য নিচে আপনারা দেখতে পাবেন এখানে এক্সপোর্ট অপশন রয়েছে। জাস্ট এক্সপোর্টে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে গেছেন কিভাবে মিনিটুল মুভি মেকার যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটি আপনি আপনার ল্যাপটপ অথবা পিসিতে ইউজ করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।